বানাবো ইলিশ ভাপা। তো ইলিশ ভাপাটা কেমন বানাবো, অনেকে কাঁচা মাছে করে, মা কিন্তু কাঁচা মাছ খেতে চায় না, তাই একটু ভেজে রেখেছি। ভেজে রেখে এবারে আমি ইলিশ ভাপাটা তৈরি করব। তো দেখো আমি কি নিচ্ছি মশলাগুলো। এটা রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, এটা সর্ষে বাটা, এটা টমেটো বাটা, এটা মগজ বাটা, আর সঙ্গে হলুদ আর লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। তো একসঙ্গে আমি মিশিয়ে এটা মাখিয়ে ফেলে এই পাত্রটাতে মাখাবো। দেখো আমি মশলাটা একটু জল দিয়ে মাখিয়ে দিয়েছি, কিন্তু তেল এখনও দেইনি। আমি নুনটাও দিয়ে দিলাম। তারপরে মাছগুলো একে একে করে দিয়ে দেবো। যেহেতু মাছে আমি তেল দেইনি, এই জন্য একটু তেল আর কালো জিরে আমি গ্যাসেতে একটু লো ফ্লেমে একটু ফুটিয়ে নেব। কি সুন্দর দেখো তেলটা ফুটতে লেগেছে। এবার আমি বন্ধ করে দেবো গ্যাসটা। এর উপর দিয়ে দিলাম। ওয়াও, এখন থেকেই সুন্দর লাগছে। সো কুল। মাছের উপর পুরো পড়ে গেছে কালো জিরে। লঙ্কা, লাল আর কাঁচা লঙ্কা দিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে, তাই দিয়ে দিলাম। এবার কি হবে? যেহেতু ভাপা হবে আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। দেখো জল ফুটছে, কড়াইতে জল দিয়ে দিয়েছি, এটা আমি বসিয়ে দিলাম। এর উপর দিয়ে দেবো, বসিয়ে দেবো। আমি যে ইলিশ ভাপাটা বসিয়েছিলাম সেটা দেখি কতটা কি হয়ে গেছে, দেখলে বুঝতেই পারবে। দেখো জলটা অনেকটাই মরে গেছে। ওয়াও, দেখতে তো খুব সুন্দর লাগছে। তো নামিয়ে ফেলি, কি করবো। এখানে রাখো। দেখো বন্ধুরা কেমন হয়েছে। তো এইভাবে আমি রান্না করেছি। তো জানি না কিভাবে কেমন হয়েছে, তোমরা যদি পারো এভাবে রান্না করে খাবে। তো আমি এভাবে রান্না করেছি। তো টাটা বন্ধুরা, তো খেয়ে দেখি কেমন হয়েছে। ওয়াও, তো খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। এবারে আমি ক্যামেরাম্যানকেও দিচ্ছি, ক্যামেরাম্যান খেয়ে দেখুক কেমন লাগলো। অনেক দারুণ। অনেক দারুণ, খুব সুন্দর। তো বন্ধুরা যেমন বাড়িতে ছিল তেমনই রান্না করেছি। টাটা।